নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বেশ কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্তই ছিলাম। তো এখন থেকে কিন্তু আমি সব ভিডিওগুলো দেবো, সব ভিডিওই তোমাদের জন্য আমি করে রেখেছি। তো এই ভিডিওটা হচ্ছে অনুষ্ঠানের আগের দিনের ভিডিও, আমার ছেলের অন্নপ্রাশনের আগের দিনের ভিডিও। তো দেখতেই পাচ্ছ, বাবা দাদা মানে তোমাদের দাদা বাবা সবাই মিলে গিয়ে কিন্তু বাজার করে নিয়ে এসেছে। আর এখানে এঁচড় পাড়া হয়েছে, বাড়ির যেহেতু এঁচড়ও পাড়া হয়েছে, সেটা এঁচড় চিংড়ি হবে। তো তোমরা তো পরে সবই জানতে পারবে কি কি হয়েছে। তো আর দেখো, এখানে ছেলেকে স্নান করিয়ে আমি আর মা একটুখানি বেরোবো বাজারে, কিছু টুকটাক কেনাকাটা আছে আগের দিনের। আর প্যান্ডেলও দেখতে পাচ্ছ যে প্রায় কিন্তু ভেতরের প্যান্ডেলটা পুরোপুরি হয়ে গেছে, এখন কার্পেট টার্পেট বিছবে। তো আগের দিনই কিন্তু পুরো কমপ্লিট করে দিয়েছিল আমাদের সব কিছুই, সব তোমাদের সাথে শেয়ার করব। শুধু বেলুনের কাজটা পরের দিন হয়েছিল, যেদিন অনুষ্ঠান সেদিন সকালবেলা হয়েছিল। তো এখন আমি আর মা যাচ্ছি বাজারে, ও যেই থালায় খাবে সেই থালার কেনাকাটি করতে। তো দেখতেই পাবে কি কি জন্য যাচ্ছি, অনেক কিছুই, সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি আর মা এই যে বেরিয়েছি, আমাদের পুরো গলিটাই কিন্তু এরকম কাপড় দিয়ে দেখো প্যান্ডেল করেছে। আর এই যে আমাদের গলি থেকে বেরিয়েই এই মাঠ, এখানে কিন্তু বাসন্তী পুজো হয় বড় করে। তো দেখো, তারপরে আমরা এই যে কাঁসা পিতলের দোকানে চলে এসেছি। এখানে না মা কিন্তু কার্ড বানায়, তো প্রত্যেক মাসে মাসে না টাকা জমা দেয়। তো সেই টাকা যখন জমে, তো বছরে ভালোই অনেক টাকা জমে যায়, তো তখন কিন্তু জিনিস আনতে পারে। তো এটা কিন্তু মাই কিন্তু দিয়েছে। মা যে প্রত্যেক মাসে টাকা জমায়, সেখান থেকেই কিন্তু ছেলের জন্য থালা গ্লাস কিনেছে। তো সেটাই এখন দেখছিলাম আমরা। তো মা চাইছিল বেশ বড় হবে থালাটা, আর সেই থালার মধ্যে সব কিছু সাজিয়ে দেবে। তো সেই রকম অত বড় থালা কিন্তু কাদাটা উঁচু, অনেক বড় থালা সেটা পাইনি। এটা হচ্ছে বগি থালা মতো, এটা হচ্ছে কাঁসারি থালা, কিন্তু বেশ ছড়ানো। তো এটাই বেশ বড় মনে হচ্ছিল। তো এখন দেখা যাক কোনটা নিই, সেটা তোমাদের অবশ্যই বাড়িতে গিয়ে দেখাবো। তো এখানে দেখছিলাম যে কোনটা নিলে ভালো হবে। তো এইগুলো একটুখানি কানাটা উঁচু আছে, আর সব বড়টা মা চাইছিল। তো এইরকমই ছিল, এর থেকে বেশি বড় ছিল না, তো এর মধ্যেই নিতে হবে। তো সেটাই আমরা দেখছিলাম, গ্লাসও কোনটা নেব সেটা দেখছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আরও কিছু কাজ নিয়ে আমরা এসেছি, আর সেগুলোও করব। তো আর অন্নপ্রাশনের আগের দিন খুবই ব্যস্ত ছিলাম। আর এখানে না এতটাই গরম ছিল, মানে আমার তো খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, মুখে পর্যন্ত ছেলের অন্নপ্রাশনে ঘামাচি হয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ এই যে মিক্সির কাপটা, এটা মা আমাকে কিনে দিল, কারণ আমার ছোট মিক্সির কাপটা খারাপ হয়ে গেছে। তো মা আমাকে মিক্সির কাপটা কিনে দিল। আর ওই যে থালা গ্লাস কিন্তু প্যাকিং করা হয়েও গেছে, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। তারপরে আমরা চলে এসেছি ছেলের টোপর কিনতে। তো টোপর তো পরাতে হবে, তো সেই জন্যই টোপর কিনতে এসেছি। তো এখানে দেখছিলাম, তো ভাবছিলাম যে এগুলো হবে কি না, কিন্তু ওর মাথায় কিন্তু হয়েই ছিল, বেশ ভালোই হয়েছিল। আর এখানে দেখো আমরা দেখছি যে কোন টোপরগুলো বেশ ভালো। তো এখান থেকে দেখছিলাম, তো অন্য দোকানে ভাবছিলাম, আমাদের মনে হচ্ছিল যে এগুলো কি ছেলের জন্য বড় হবে নাকি। অন্য দোকানে গিয়ে দেখলাম এই সাইজটাই হয়, তারপরে নিয়ে আমরা চলে এসেছি। আর এখানে দেখো, ফুল মার্কেটে এসেছিলাম, আমাদের বাড়ির একদম পাশেই ফুল মার্কেট। আর এসেই তো ওখানে ফুলের অর্ডারটা দিয়ে দিলাম, মালা, তো ফুলের যে সাজ হয়, তো বললো পুরোটাই নিতে হবে, পুরোটাই নেয় সবাই, ছেলে মেয়ে এটা হয় না। তো ফুলের সাজটা অর্ডার করে এলাম। আর এখানে দেখো, সবাই বাইরে বসেছিল কুলারের সামনে, তোমাদের দাদা ছেলে মেয়ে সবাই। আর এই যে এই থালাটাই কিন্তু সব থেকে বড় ছিল, এই থালাটাই এনেছি ছড়ানো একদম। মা এটাতেই কিন্তু চারিদিকে সব কিছুতে সাজিয়ে দেবে। তো সেটাই। আর কেমন হয়েছে থালাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই থালা গ্লাসটাই আনা হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছে, বেশ ছড়ানো অনেকটা জায়গা নিয়ে। আর এই যে টোপরটা একটুখানি পরিয়ে দেখছে। ওই দিন তো ব্যস্ততার মধ্যে আমি ব্লগ করেছি, তোমাদের সেইভাবে কিছু দেখাতে পারিনি। তো অনেক কিছুই করেছি, সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো, এই গ্লাসগুলো এনেছে, এগুলো অনুষ্ঠানে আমি তাই দেখাচ্ছিল আমাদেরকে যে এই গ্লাসগুলো এনেছি। তা আমি বললাম যে দেখাই, আমি বলছে তাহলে থালাটাও দেখাই, এটা অনুষ্ঠানের দিন সবাইকে খাওয়ানো হবে। তো সেই থালা, এটা কিন্তু আখের ছিবড়া দিয়ে এই থালাটা তৈরি হয়। তো সেটাই কিন্তু দেখাচ্ছিলাম, খুব ভালো থালাগুলো, খুব পোক্ত। এটা কিন্তু
থার্মোকল বা ওইসব কিছু না, আখের ছিবড়া দিয়ে, যারা জানো তারা তো জানোই, খুব ভালো থালাগুলো। তো এই থালাগুলো আনা হয়েছে আমাদের অনুষ্ঠানের জন্য। আর দেখো এখানে কুলার টুলার সব কিছু সেট করে দিয়ে গেছে। আর প্রচণ্ড গরম ছিল, তোমরা ভাবতে পারবে না যে কতটা গরম ছিল। আমার মুখে পর্যন্ত ঘামাচি উঠে গেছিলো, গলায় মুখে মানে কোনো কথা হবে না, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে তো প্যান্ডেলের কালারটার জন্য তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমার অবস্থা ভীষণই খারাপ ছিল। তো এখানে আমরা দুজনে একটু বসেছিলাম। তো ছেলের অন্নপ্রাশনটা তো তোমরা তো জানোই ভীষণই করার ইচ্ছা ছিল, তো সেই জন্যই ছেলের অন্নপ্রাশনটা মানে করা হচ্ছে। আমরা বাড়িতে এসেছি এই জন্যই এবার। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছিলাম যে আমার কতটা ঘামাচি হয়েছে, কিন্তু এখানে কালারের জন্য অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমার অবস্থা ভীষণই খারাপ ছিল। আর এই যে প্যান্ডেলটা মোটামুটি তো হয়েই গেছে, এখন শুধু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা, মানে যেখানে চেয়ার নিয়ে বসা হবে সেই সব তৈরি করা হয়নি। তো এমনি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। তারপরে খেতে বসেছিলাম দুপুরবেলা। আর এখানে দেখো জল সব চলে এসেছে, জল। আর এই যে গ্যাস সিলিন্ডার সব কিছুই, কারণ সকালবেলা হলেই তো রান্নাবান্না শুরু হয়ে যাবে, যেহেতু দুপুরে অনুষ্ঠান। তো ওই জন্য কিন্তু আগের দিনই কিন্তু সব কিছু কমপ্লিট করে রাখা হয়েছিল। কত জল দেখো, যাই হোক অনেক লোক হবে সেই বুঝেই, মানে সেই জন্যই। আর এখানে দেখো আমরা থেকে থেকে একটুখানি, গরম এত ছিল প্যান্ডেলের জন্য, ভেতরে আরও হাওয়া ঢুকছিল না। তো একটুখানি প্যান্ডেলে এসে বসছিলাম, কারণ কুলার, স্ট্যান্ড, ফ্যান সব কিছুই সেট করা ছিল। বেশ কিছু আর কিছু কাল মানে আগামী দিন সকালে দেবে অনুষ্ঠানের দিন। আর কার্পেট টার্পেট সব পাতা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আর ওই জন্যই এখানে এসে বসছিলাম আমরা, বেশ হাওয়া লাগছিলো, ভালো লাগছিলো। আর দেখতেই পাচ্ছ কার্পেট টার্পেট সব কিন্তু একদম কমপ্লিট পাতা। তো এই হচ্ছে ব্যাপার। প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর লাইটিং, দিনের বেলায় অনুষ্ঠান তো বোঝাই যাবে না সেইভাবে, কিচ্ছু করার নেই। তো এই যে আমি একটুখানি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে সব, এই যে আমার বাবা তো দুদিন আগেই চলে এসেছে সব বাজার ঘাট করা, সব কিছুতে হেল্প করার জন্য। তোমাদের দাদা, আমাদের এই বাড়ির বাবা, সবার সাথে সবাই মিলেই সব কিছু করেছে। আর এই যে আমাদের পুচকু, যাই হোক আমি এখানে কথা বলছিলাম, তো বাজারে আরেকবার যাব সন্ধেবেলা, তো সেই জন্যই তো ওর বাবা যাবে। তা মেয়ে বলছিল যে আমার জন্য কিন্ডার জয় আনবে। তো বাবা বলছিল যে আমার জন্য আনবে না, আমি আরেক মানে ওর ভাইকে বললাম যে তোমার জন্য, বলছে আমার জন্যও তো আনতে হবে। যাই হোক এই যে প্যান্ডেলটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানিও, আগেও বললাম। যাই হোক, আর আমাদের বাড়িতে না যে কোনো অনুষ্ঠান হলে কিন্তু বাড়িতেই, কিন্তু মাটন হলে মাটনটা কিন্তু বাড়িতেই ভালো দেখে বাড়িতেই কাটানো হয়। তো দেখো ছোটদার বিয়ের সময়ও হয়েছে, বাড়িতেই কাটা হয়েছে। আর এবারের যে এই যে খাসিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ছোটদার ফার্মের, মানে ছোটদা পোষে, তো অবশ্যই ব্যবসার জন্য। তো তোমাদের একটুখানি দেখালাম, যেটা আমার একদমই ভালো লাগে না, আর যেটা বাড়িতে কাটা হবে পরের দিন, যেটা আমার পছন্দ না। আর এই যে মামা চলে এসেছে, এক মামা, আরেক মামা কালকেই আসবে। এটা হচ্ছে ছোট মামা, আর বড় মামা কালকে আসবে। আর এখন মামা ভাগ্নের মধ্যে কথা হচ্ছে ভাত খাওয়া নিয়ে। কালকে ভাত খাবে? বলে দিল হ্যাঁ ভাত খাবো। আর তারপরেই দেখো আমার কাকি এসেছে, আমার পিসি এসেছে, মা এসেছে। অনুষ্ঠানের দিন রাত্রেবেলায় কিন্তু, অনুষ্ঠানের আগের দিন রাত্রেবেলায় কিন্তু সবাই চলে এসেছে। এটা অনুষ্ঠানের আগের দিনের ভিডিও। তো সবাইকে আমি চা দিয়েছি, আর এখানে আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, আর এই যে আমি এখানে ছেলেকে নিয়েছিলাম। তারপরে দেখো রাত হয়ে গেছে, আর সন্ধ্যের আগে না এই ফুলের গেটটা বাইরে লাগিয়ে দিয়েছে। আর যে আমাদের ঘরে বাড়িতে ঢুকতে যে ভেতরের গেটটা, সেটাই সেখানে কিন্তু বেলুনের গেট হবে। তো ফুলের গেটটা তো অন্ধকারের মধ্যে একটু দেখিয়ে দিলাম, কালকে দিনের বেলা অবশ্যই তোমাদের আবার দেখাবো। আর এই যে আমার কাকি, পিসি আর মা এখানে ছেলেকে নিয়ে বসে আছে কুলারের সামনে। তো এখানে বাইরে যেহেতু কুলারের সামনে ঠান্ডা আছে, তো বসে আছে। আর এখানে হবে দুটো স্টল, তো দেখতেই পাবে কিসের স্টল হয়। হ্যাঁ, আর এখানে আমি দেখাচ্ছিলাম যে কোথায় খাওয়ার জায়গা হবে। তো এই দিকটা, এই যে এখানে স্টল হবে দুটো, আর ওদিকে সবার বসার জায়গা, সব কিছুই হবে। তো যাই হোক, পরে আবার ভালো করেই তোমাদের দেখাবো পরের দিন অনুষ্ঠানে। এখানে ওর কাকিও একটুখানি ভিডিও করছিল।
আমার ফোনে না ভীষণ স্টোরেজ প্রবলেম, তো আমি ওই জন্য না খুব মানে আমার খুব সমস্যা হয় ভিডিও মানে এডিট করার, তো টাইম হয় না, তো অনুষ্ঠানের জন্য আমি করতেও পারিনি সেইভাবে। তো এই জন্য এতদিন তোমরা ভিডিও পাওনি। অনেকের ফোনেই আমার ভিডিও আছে, আমি সবার কাছে কালেক্ট করে বোনের ফোন দিয়ে করেছি কিছু। তারপরে যাই হোক, আর পরে তোমাদের সাথে শেয়ার করব সব ভিডিওগুলো। এখন আমি চলে এসেছি আসামে, এখনও তোমরা কিন্তু অন্নপ্রাশনের ভিডিও এখনও পাওনি, অবশ্যই খুব তাড়াতাড়ি পাবে। এটা অনুষ্ঠানের আগের দিনের ভিডিও, আর পরের দিন কিন্তু সব ভিডিওগুলোই কিন্তু পাবে পরপর, একদিন পরে পরেই পাবে। আর এইখানে খাওয়া দাওয়ার জায়গা সব কিছুই তোমাদের ঘুরে দেখাচ্ছিলাম, এখানে আলো দেয়নি বলে তাই। আর এখানে আমাদের কিন্তু খাওয়ার জায়গাটায় কিন্তু দেখো কাঁঠালগুলো দেখা যাচ্ছে, কাঁঠাল গাছটা রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর পরের ভিডিওটা তো অবশ্যই খুব স্পেশাল হতে চলেছে। তো পরের ভিডিওটা দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও। আর পরের ভিডিওটা চলে আসবে খুব তাড়াতাড়ি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অবশ্যই বেল নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে আমি ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর পরের ভিডিওটা তো খুব স্পেশাল হবে, তো সেই ভিডিওটা তোমরা খুব তাড়াতাড়ি পাবে। এই ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর পরের ভিডিও নিয়ে চলে আসি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।